আজকে এখানে আমরা আমাদের কিছু অর্ডার প্যাকেজিং করছি। আর অর্ডার প্যাকেজিং করার সময় মনে হলো আর্ট প্যাকেজিং করতে গেলে কিছু বিষয়ের প্রতি অনেক খেয়াল রাখতে হয়। তোমাদের সাথে আজকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। পয়েন্ট 1, সঠিক সাইজের প্যাকেজিং বক্স। আর্টওয়ার্কের সাইজ অনুযায়ী সঠিক মাপের শক্ত বক্স ব্যবহার করা উচিত। খুব টাইট বা খুব বড় হলে আর্টওয়ার্কের ক্ষতি হতে পারে। পয়েন্ট 2, প্রোটেকশন লেয়ার। বুদবুদযুক্ত প্লাস্টিক, থার্মোকল বা কার্ডবোর্ড স্লিপ ব্যবহার করে আর্টের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। পয়েন্ট 3, ওয়াটারপ্রুফিং। পানির ক্ষতি থেকে বাঁচাতে আর্ট পলিথিন বা ওয়াটারপ্রুফ ব্যাগে মুড়িয়ে রাখা উচিত। বিশেষ করে বৃষ্টির সময় ওয়াটারপ্রুফিং প্যাকেজিংয়ের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এই সময় আর্টওয়ার্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পয়েন্ট 4, প্যাকেজিংয়ের সৌন্দর্য। হাতে তৈরি আর্ট পিস হলে সুন্দরভাবে র্যাপিং, রিবন বা কাস্টম লেবেল ব্যবহার করলে প্যাকেজিংটি আরও প্রফেশনাল ও আকর্ষণীয় হয়, এবং যখন এটি আপনার ক্লায়েন্ট তার হাতে পাবে তখন সে অনেকটা খুশি অনুভব করে। পয়েন্ট নাম্বার 5, থ্যাংক ইউ নোট বা ব্র্যান্ড কার্ড। গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ছোট একটি হাতের লেখা বা নোট বা আপনার ব্র্যান্ডের ভিজিটিং কার্ড রাখা যেতে পারে। পয়েন্ট নাম্বার 6, সেফ কর্নার প্রোটেকশন। ফ্রেম আর্ট হলে কর্নার গার্ড ব্যবহার করে চার কোণা সুরক্ষিত করা খুবই দরকার। পয়েন্ট 7, ডাস্ট বা স্ক্র্যাচ প্রোটেকশন। আর্টওয়ার্কের উপর ট্রেসিং পেপার বা সিলিকন পেপার দিয়ে কভার করলে স্ক্র্যাচ বা দাগ পড়া থেকে রোধ করা যায়। পয়েন্ট 8, ডেলিভারির ধরন অনুযায়ী প্রস্তুতি। কুরিয়ারে যাচ্ছে নাকি হ্যান্ড ডেলিভারি হচ্ছে, কোনভাবে যাচ্ছে সেটা মাথায় রেখে প্যাকেজিং করা উচিত। পয়েন্ট 9, ট্যাপিং ও সিলিং। শক্তভাবে সঠিকভাবে টেপ দিয়ে সিল করে দিতে হবে যেন ট্রানজিটে কিছু খুলে না যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে, আপনারা চাইলে আর্টওয়ার্ক অর্ডার করতে পারবেন।